সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ঠেকিয়ে বসত বাড়িসহ সম্পত্তির দলিল লিখে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংসদ সদস্যের স্ত্রী পারভিন আক্তার এমনই একটি অভিযোগ এনে নাসির উদ্দিন চৌধুরীর ৩ সৎ ভাইসহ ৮ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন। তবে গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তির দলিল লিখে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি নাসির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মাসুক চৌধুরীর। এখন পর্যন্ত মামলা কি করছেন, কাগজপত্র কি, আমি এগুলা কিছুই পাই নাই। আমি শুনছি আপনাদের মাধ্যমে। তো মামলার যেটা আমি হেডলাইন দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে আমরা বাসা ফিরেই বাসা, আমরা ওনার গলায় পা ধরে আমরা ওনার দস্তখত পেয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহা মিথ্যা কথা। এই ধরনের কোনো ঘটনা কোনোদিনই ঘটে নাই। আমরা ভাইয়েরা, ওইটা সব ভাইয়েরাই, ওনার সামনে কোনোদিন আমরা চোখ তুলে কথাই বলি। সোমবার 10ই আগস্ট তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনের আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলায় নাসির উদ্দিন চৌধুরীর ৩ সৎ ভাই সহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামিরা হলেন মঈনুদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী, মোসলেহ উদ্দিন চৌধুরী। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আমিরুল ইসলাম, সয়ফুল চৌধুরী, দলিল লেখক মুজিবুর রহমান, তাজুল ইসলাম ও মহুরার মমতাজ বেগম। মামলার অভিযোগে বলা হয়েছে নাসির উদ্দিন চৌধুরী স্ট্রোক করে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম থাকার সুযোগ নেন আসামিরা। ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব রেজিস্ট্রার অফিসে ২ কর্মচারীকে কর্মকর্তা পরিচয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ এমপিকে দলিলে স্বাক্ষর করতে বলা হলে তিনি অস্বীকৃতি জানান। এরপরেই নাকি পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী তার গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। স্ত্রী পারভিন আক্তার বাধা দিতে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি দেখে ফেলায় ওয়াকিব হাসান নামের এক ব্যক্তিকেও ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, মামলায় আরও অভিযোগ করা হয়েছে ২০২২ সালের জানুয়ারিতে এমপির বাড়িতে গেলে পারভিন আক্তারকে মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। পারভিন আক্তারের দাবি সংসদ সদস্য হওয়ার বহু আগেই নাসির উদ্দিন চৌধুরী বাড়িটি নির্মাণ করেছিলেন। স্বামী গুরুতর অসুস্থ থাকা অবস্থায় গলায় দা ধরে সেই বাড়িসহ সম্পত্তি লিখে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে স্বামীর কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান। তবে অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন নাসির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈনুদ্দিন চৌধুরী মাসুক। তার দাবি, গলায় দা ধরে সম্পত্তি লিখে নেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। মামলার বিষয়ে বিস্তারিত জেনে আইনিভাবেই মোকাবিলা করবেন তারা। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।